এভাবে বসে তুমি কার জন্য অপেক্ষা করছো? জানলার মুখটা দিয়ে তুমি কার জন্য ওয়েট করছো গো? কি হয়েছে? দিদুনের জন্য? ওলে বাবা, দিদুনের সঙ্গে সকাল থেকে দেখা হয় নাই। ওরে বাবা রে, কি মানসিক কষ্ট, কি যন্ত্রণা। দেখো একবার কষ্টটা, দেখো চোখে মুখে কষ্টটা কিভাবে দেখো। সকালবেলায় আমার মা মর্নিং ওয়াকে চলে গেছে, ওর সঙ্গে দেখা হয়নি, এখনই চলে আসবে সে। তো ও সেই জন্য বসে আছে জানলায় মুখ দিয়ে। একবার ওদিকে গিয়ে বসেছিল, ওপাশের দরজার দিকে গিয়ে বসেছিল, তারপর এখন জানলায় এসে বসেছে। ওহো, ও আবার ঘুমও হয়নি ভালো করে। দিদুনের চিন্তা, আচ্ছা আচ্ছা ঘুমিয়ে পড়ছি। এই এতক্ষণ বসে বসে ওয়েট করছিলাম, এবার একটু শুই। মাথাটা ঠিক করে রাখো, মাথাটা ঠিক করে রাখো গো। মাথা কি রাখবো, মাথায় অনেক চিন্তা। দিদুন বয়স্ক মানুষটা একা একা কোথায় গেল, ঘরে ওই একা চিন্তা করে। আরে চিন্তায় অবস্থা। ওই যে ওদিকে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা রাস্তা না, ওই যে রাস্তার ওপাশে একটা বাড়ি, ওই দিকে মাঠ, ওখানে লোকজন আছে, ওই দিকেই ঘুরে হাঁটাহাঁটি করে আর কি। তার জন্য চিন্তিত। সকাল এখন কটা বাজে? 7টা বাজেনি। তো চলে আসবে এক্ষুনি মা, বেশিক্ষণ। তার জন্য চিন্তিত কত। এই ভালোবাসা, সত্যি এরকম ভালোবাসা আমরাও আমার মাকে বাঁচতে পারি না, বলে না? হ্যাঁ, সত্যি এদের ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায়। মাম্মা গুড মর্নিং। ও যে না, বেশিক্ষণ আমি ক্যামেরার সামনে, আমি একটু বসবো, একটু শোবো, একটু কিছু একটু খাবো, তোমরা ফোনটা নিয়ে চলে আসবে। কি এত আছে? হ্যাঁ, সেটাও একটা কথা। আসলে তুমি এত কিউট না মামুনি, তাই জন্য আচ্ছা এই খাটটা একটু বসে। ও দিদুনের শাড়িটা, যেটা দিদুন পরেছিল, ওই শাড়িটা। আহ গো, ও আরে ওই শাড়িটার কাছটায় বসতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই শাড়িটার কাছে বসলে একটা আনন্দ হবে। আচ্ছা যাও যাও, তুমি ওখানে গিয়ে বসো, আমি সরে যাবো, আমার কাজ আছে বাবা। আমি এখন তোমার পিছন পিছন ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো, ফোন নিয়ে ঘুরবো, এটাই কি আমার কাজ একমাত্র নাকি? মানলাম তুমি একটু কিউট, একটু না হয় তুমি কিউট, তুমি না হয় একটু কিউট শোনা। ও এখনই চলে আসবে দিদুন? হ্যাঁ সত্যি, একদম সত্যি গো, একদম। আমি কি কব, তুমি এত কিউট তো, তাই তোমার পিছনে পিছনেই আমি ফোনটা নিয়ে নিয়ে ঘুরছি, একটু পোজ নিচ্ছি। ও রাত্রে ঘুমটা ভালো হয় নাই নাকি? ঘুমটা কি রাত্রে ভালো হয় নাই নাকি? ঘুমটা ভালো হয়নি আমার রাত্রে, দিদুনের কাছে ঘুমু করতে পারিনি। ও সারাদিন দিদুনের কাছে থাকে, কিন্তু রাত্রেবেলায় আমি ওকে টেনে নিয়ে গিয়ে আমার কাছে শোয়াই, সেই জন্য অনেক কষ্ট, ঘুম হয় না। কষ্ট কষ্ট কষ্ট, আমার অনেক কষ্ট, আমার জীবনটা কষ্ট বেদনা হয়ে গেছে, জীবনটা অনেক কষ্ট যন্ত্রণা হয়ে গেছে গো।